প্রেস কনফারেন্সে আমি সবাইকে খুব জরুরি ভিত্তিতে এখানে আমন্ত্রণ জানালাম একটাই কারণে। তার কারণ আপনারা দেখছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সামনে রেখে এবং তার মৃত্যু শতবার্ষিকী এই দিনটিকে সরকারি পর্যায়ে পালন করার লক্ষ্যে তাদের পুরো পরিকল্পনা। কনফারেন্সে আপনাদের উপস্থিতির জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। পশ্চিমবাংলার ইতিহাস এবং তার জন্ম বৃত্তান্ত নিয়ে সাম্প্রতিককালে অনেক অর্ধসত্য প্রচারিত হচ্ছে, অনেক ফলস ন্যারেটিভ বানানোর চেষ্টা হচ্ছে এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আমাদের বক্তব্য রাখা হবে। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রী শুভঙ্কর সরকার, উপস্থিত আছেন ডক্টর শান্তনু দত্ত চৌধুরী, তিনি ইতিহাসবিদ এবং নাগরিক পত্রিকার সম্পাদক, উপস্থিত আছেন শ্রীমতী কৃষ্ণা দেবনাথ, আমাদের প্রদেশ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, উপস্থিত আছেন শ্রী অমিতাভ সিনহা, আমাদের কংগ্রেসের মুখপাত্র এবং কংগ্রেস বার্তার সম্পাদক। এবার আপনাদের সামনে প্রথমে তার বক্তব্য রাখবেন আমাদের মাননীয় সভাপতি শ্রী শুভঙ্কর সরকার এবং প্রথমে উনি উত্তরীয় পড়িয়ে উনি ওয়েলকাম করছেন আমাদের আজকে বিশেষ অতিথি ডক্টর শান্তনু দত্ত চৌধুরীকে। প্রেস কনফারেন্সে আমি সবাইকে খুব জরুরি ভিত্তিতে এখানে আমন্ত্রণ জানালাম একটাই কারণে। তার কারণ আপনারা দেখছেন যে আমাদের কাছে যখন এই রাজ্যে একদিকে হকাররা আন্দোলন করছে, বেকাররা চাকরির দাবিতে আন্দোলন করছে, চাকরিহারারা তাদের কোন রকম দিশা তারা দেখতে পাচ্ছেন না, আইন শৃঙ্খলা বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন ডিটোরিয়েট করছে। সেই রকম একটি সময়ে হঠাৎ করে নবনির্বাচিত যে সরকার, সেই সরকার পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য মহাসমারোহে তারা তাদের প্রস্তুতি পর্ব, তাদের প্রচার তারা শুরু করে দিয়েছে এবং এই কাজটি তারা করছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সামনে রেখে এবং তার মৃত্যু শতবার্ষিকী এই দিনটিকে সরকারি পর্যায়ে পালন করার লক্ষ্যে তাদের পুরো পরিকল্পনা। এই ক্ষেত্রে আমরা মনে করলাম সারা বাংলার মানুষের কাছে পশ্চিমবঙ্গের জন্ম বৃত্তান্ত, পশ্চিমবঙ্গবাসীকে আসল সত্য কি তা তুলে ধরা উচিত এবং অর্ধসত্য প্রচারের বিরুদ্ধে প্রমাণ্য নথি হিসেবে, তার কারণ বিভিন্ন সরকারে থাকার কারণে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারে থাকার কারণে বিভিন্ন পোর্টাল, ইউটিউব, বিভিন্ন প্রচার মাধ্যমে তারা লাগাতার বাংলা দিবস একমাত্র যেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি কান্ডারি ছিলেন। দেখুন কিরকম চলছে। আপনারা জানেন, আপনাদের অনেকে যখন জন্ম হয়নি প্রশ্ন করে যে বহুদিন আগে থেকে কলকাতার লোকের নাম নেতাজি সুভাষবাবু, হঠাৎ করে 2020 সালে নেতাজির ওপর শ্যামাপ্রসাদকে চাকরি দেওয়া।
রামপ্রসাদ বন্ধ দেশের লোক নাকি ভীষণভাবে দাবি করছিল। এইবার যেদিন সত্যতম হলো সেদিন সকালবেলায় সমস্ত কাগজে বিরাট বিজ্ঞাপন হলো বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শ্যামাপ্রসাদ। আচ্ছা, শ্যামাপ্রসাদ কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যান? এটা দেখুন। বলে